অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী রাজনীতির ভবিষ্যতের পথ। সাধারণ মানুষ কী ভাবছে এবং প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা কী রয়েছে এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নিরপেক্ষ এবং নিরীহ মানুষের গ্রহণযোগ্য হয় এবং যে সরকারি জনগণের ভোটে ক্ষমতায় আসবে সেজন্য হিংসা বিদ্বেষ ভুলে জনগণের কল্যাণে কাজ করে আমাদের এই প্রত্যাশা। ঢাকার থেকে নিম্নচাপ কমাইবেন, ঢাকা যেন অটো মানুষ থাকতে পারে না, যখন গ্রামের উন্নয়ন থাকতে পারে। আমার এলাকায় আমি বইয়া ডেলি মাসে 15,000 কামাইতে পারি, আমার এই সিস্টেমটা করে দিবেন, তাহলে আমি শহরমুখী হবো না, আমি শহরে আসবো না। তাহলে আমার বাড়িতে বইয়া আমি 500 টাকা ডেলি কামানের উন্নয়ন করে দিবেন আপনি আমারে। এটাই তো আপনার কাছে প্রত্যাশা, আর কোনো প্রত্যাশাই নাই তাদের পিছনে। যারা আশা দেয় তারা করোনার আগে কইরা দেখায়। আপনি করোনার আগে যদি মনে করেন কইরা দেখাইতেন পারতেন, তোই না আপনার উপর একটা প্রত্যাশা থাকতো। আপনি তো করোনার আগে কইরা দেখাইতেন পারেন নাই, আগের কি আর পিছিয়ে কি, আপনি তো কইরা দেখাইতে হবে। যদি মনে করেন যে বিএমপি হোক আর জামাতে হোক, যে হোক, যদি কাজ ভালো করে সে পরবর্তীতে আইতে পারবো, না করলে তো আইতে পারবো না। সামনে নির্বাচনে কাকে ভোট দিবেন? জামাতের প্রার্থী। কেন? জোরে বলুন। ভালো লাগছে, তারে ভালো লোক। জামাত তো আর এরকম সিটার বাটপার না, এই লেগে জামাতে সবাই সমর্থন করেছে। আপনার কাছে কি মনে হয় জামাত যদি ক্ষমতায় আসে কি কি কাজ দিবে বলে আপনি বিশ্বাস করেন? এই জামাত আসলে তো মনে করেন আপনার অনেক কিছু ইয়া পড়া যাবে, ঠিক আছে, মানে ভালো হবে, দেশটা ভালো মতো চালাইতে পারবে।